আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাল চালের ভুনা খিচুড়ি। খিচুড়িটা সকালের খাবারের জন্য করব, সকালের নাস্তা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলার নাস্তার জন্য এখানে আমরা লাল চাল নিয়েছি। এটা চালটার নাম জানি না, আমরা লাল চাল বলি। আজকে লাল চালের খিচুড়ি রান্না করা হবে, ভুনা খিচুড়ি। সকালবেলার নাস্তার জন্য এখানে লাল চাল কতটুকু নেওয়া হয়েছে? এটা হচ্ছে 300 গ্রাম চাল আছে এখানে। 300 গ্রাম মতো চাল। এই চালটা খুবই সুস্বাদু এবং কি একটা ঘ্রাণ আর আসে এই চালটা রান্নার কিন্তু পরে। স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবেটিস আছে যাদের, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এই লাল চালের ভাতটা খুবই উপকারী। তো এখন চালের সাথে ডাল দেওয়া হবে। কি ডাল দিবা? মুসুরির ডাল বলে এটাকে নাকি? মুসুরির ডাল। এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নেওয়া হয়েছে। এখন ভালো করে চাউলগুলা, চাউল আর ডাউল, চাল ডাল দুইটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন ভালো করে ধুয়ে নিই। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে ভুনা খিচুড়ি রান্না করব, তো সেজন্য আসলে প্রথমে মশলাটাকে একটু ভুনা করে নিব। এখন এখানে দিয়ে দিলাম কয়েকটা জিনিস। জিরা দিলাম, তেজপাতা দিলাম, তারপরে গরম মশলা, এখানে লবঙ্গ আছে, তারপরে ফল আছে, এলাচ, এলাচ যেটাকে বলে, আর ঢাল সুরকি আছে। হোয়াট ইজ ঢাল সুরকি? দারুচিনি বলে এটাকে, ঢাল সুরকি। এই যে এখন এটাকে একটু হালকা ভেজে নিব। মামা, তোমার পাপা আজকে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অনেক স্বাদ হবে। হ্যাঁ, হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নেওয়া হয়েছে। একটু লাল করে ভেজে নিব, অতটা লাল না, হালকা লাল। পেঁয়াজ তো এখানে বেটেও দেওয়া হবে। হ্যাঁ, খিচুড়িতে তো কেউ বেটে দেয় নাকি? দেয়, যার যেটা পছন্দ আর কি। হালকা একটু নরম হয়ে যায় ওই পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, হালকা নরম হয়েছে পেঁয়াজ। আসলে এখানে খুব বেশি ভাজতে হবে না। এখন এর ভিতরে দিয়ে দিব রসুন এবং আদা বাটা। রসুনটাকে হালকা থেতো করে নেওয়া হয়েছে, ফুল বাটা হয়নি, জাস্ট থেতো। আদাটা বাটা হয়েছে। এখানে আপনারা পরিমাণ মতো দিবেন, আন্দাজ যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণ মতো। এখানে হালকা একটু ভেজে নিব সবকিছু। হালকা একটু ভাজা হয়ে গেলে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এর ভিতরে সব মশলা দিয়ে দিব। এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো যা যা মশলা দেওয়ার প্রয়োজন হয় সেই মশলাগুলো পরিমাণ মতো, যতটুকু রান্না করবেন সেই পরিমাণ মতো সবাই দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিব। দুই 3 মিনিট কষাতে হবে, তাহলে হয়ে যাবে। এর ভিতর মনে হয় আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, যতটুকু দিচ্ছি হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি 2-3 মিনিট মতো কষাইছি। এখন এর ভিতরে সেই লাল চাউল এবং ডাউল যে ধুয়ে রেখেছিলাম ভালো করে,
সেগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভুনা বলে যেটাকে, কষিয়ে নেওয়া বা ভুনা করে নেওয়া। ভুনা করার সময় একটু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। একটা ঘ্রাণ আসবে, ঘ্রাণ আসা পর্যন্ত আমরা ভুনা করব। 5 মিনিট মতো ভুনা করে নিয়েছি, সুন্দর একটা স্মেল আসছে। রান্না করার সময় যারা রান্না করবেন তারাই বুঝতে পারবেন যে কখন ভুনা করা অফ করতে হবে, অর্থাৎ পানি দিতে হবে। তো অলমোস্ট আমাদের ভুনা কমপ্লিট, এখন আমরা পানি দিয়ে দিব। পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আপনারা তো অবশ্যই জানেন, যারা নরম খেতে চান সেই পরিমাণ দিবেন, যারা ঝরঝরে করে খেতে চান। আমরা এটা মেবি মিডিয়াম হবে, কারণ একটু মাখা মাখা টাইপের হবে, কারণ একটু মোটা চাউল তো, এই লাল চাউলটা একটু মাখা মাখা করে খেতে ভালো লাগবে। এখন এটাকে রান্না করে নিব। বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর, আসলে খিচুড়ি রান্না করতেছি বিধায় মেবি এরকম একটা ওয়েদার। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আকাশে মোটামুটি মেঘ আছে, মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে। এখন অল্প বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি, জোরে বৃষ্টি এখনো শুরু হয়নি। ভিউটা সত্যি অসাধারণ। প্রতিদিনই প্রায় বিকাল বেলার দিকে সবসময় রান্নার ঘর থেকে এইভাবেই আসলে ভিউটা দেখা যায়। বিকালবেলার ভিউটা, সকালবেলার ভিউ বেশ সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্না। যদিও আমার তাতে কোনো লাভ নাই, রান্নাঘরে আমি তার খুব বেশি আসি না। কথা বলতে বলতে জোরেই বৃষ্টি চলে এসেছে। আমার কথাই সত্যি হলো, মেঘ দেখে বলছিলাম যে অনেক জোরে বৃষ্টি হবে। তাহলে আমার খিচুড়ি রান্নাটা সার্থক হয়ে গেল। বৃষ্টির সময় খিচুড়ি সবাই ডিমান্ড করে। খিচুড়িতে ভালো করে বলক এসে গেছে, এখন একটু হালকা উল্টাপাল্টা করে নেড়ে দিব যেন মশলাগুলো ভালো করে মিশে যায়। আর প্রথমে ঢাকন দিয়ে নেই, এখন ঢাকন দিয়ে দিব। তার আগে এখন কাঁচা মরিচটা দিয়ে দিব। শুকনা মরিচ দেওয়া হয়েছিল জাস্ট কালারের জন্য, অল্প কিছু। এখানে আবার কিছু কাঁচা মরিচ দিলাম, এটা পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু শুকনা মরিচ দিয়েছি সেজন্য কাঁচা মরিচটাও খুব বেশি দিলাম না, অল্প করে দিলাম। তো এক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ, শুকনা মরিচ যদি না দেন সেক্ষেত্রে কাঁচা মরিচটা বেশি করে দিয়ে দিলেই হবে, পরিমাণ মতো আপনাদের যতটুকু প্রয়োজন স্বাদে। এখন ঢাকনাটা দিয়ে দিব একদম সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত। আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। পানি একবারে শুকিয়ে গিয়েছে এবং কি খিচুড়িটা কিন্তু ঝরঝরেই হবে, মানে মাখা মাখা ঝরঝরে, খুব একটা হবে না, মানে নরম হবে না, মানে পানি পানি হবে না, একদম ঝরঝরেই হবে। দেখেই তো বুঝতে পারতেছেন আসলে।
ওয়াও, দেখতে তো ভালোই হয়েছে কালারটা। এখন নেম একটু কি নাড়াচাড়া করে দিতে হবে, মানে উল্টা এ পাল্টা তো করে না? উল্টাপাল্টা করে নাড়াচাড়া, এই যে একদম ফ্রেশ, নিচে কিন্তু লাগেও নেই। সো ভালোই হয়েছে। এখন যাক, ভালো। নামিয়ে পরিবেশন করব, আর তুমি তো তোমরা খাবা। ভালোই তো রান্না করতে পারো, একদম পারফেক্ট। পারফেক্ট হয়েছে। তাহলে তো মাঝে মাঝে আমার এই খিচুড়ি রান্না করে খাওয়াইতেই পারো। হ্যাঁ, দাও। খিচুড়ি খাবা? আচ্ছা, আমি লাস্টে আমি একটু নেড়ে দিই, তাহলে আমি রান্না করছি। আহ, প্রমাণ আছে রান্না করছে কে। না না না, আজকে আমি রান্না করলাম, কি হবে? হ্যাঁ? না, ভাত কাল তো সেদ্ধই হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়েছে, পানিও নাই, নিচেও লাগে নেই, এবং কি ঝরঝরে হয়েছে। এটা একটু ঠান্ডা হলে ঝরঝরে একদম ফুললি হয়ে যাবে। আচ্ছা, ঢেকে দাও, আর উপরে একটু ঘি ছড়িয়ে দিতে হবে, অথবা খাওয়ার সময় ঘি নিয়ে নিলে হবে। এখন আর ছড়িয়ে লাভ নাই খাওয়ার সময়। থ্যাংক ইউ। আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, এখন আমরা এটা পরিবেশন করব। তো পরিবেশনের কাজে হালকা একটু হেল্প করতেছে। যাই হোক, এখন সত্যি ভালো হয়েছে, দেখে আমার কাছে আচ্ছা, ভালো লাগতেছে। খেয়ে এখন বোঝা যাবে যে কতটা স্বাদ হয়েছে। খিচুড়ির জন্য তোমার মরিচ ভর্তা, বেগুন ভাজা, ডিম ভাজা আছে। হ্যাঁ, এগুলা আসলে বৃষ্টির দিনে এগুলা থাকলেও আলাদা একটা। আর খিচুড়ির সাথে মরিচ ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া বেগুন ভাজা তো মাস্ট, এটা তো বলার অপেক্ষা নেই। আমার কাছে কাঁচা পেঁয়াজটাও খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজ তো খাই সবাই। আচ্ছা, ভাতগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। মানে এখন থেকে কিন্তু মাঝে মাঝে আমি রান্না করব। আচ্ছা, তাহলে তো আমার একটু দেখা ছুটি যাক হয়। কারা কারা আমার রান্না দেখতে চায়। অবশ্য আমি আমার রান্না দেখে যারা রান্না করবে তাদের রান্না অনেক স্বাদ হবে, এটা আমি শিওর। কারণ তাই, আমার রান্না খারাপ হয় না। তাই না? না, এখন পর্যন্ত এমনটাই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ব্যাস আমাদের খিচুড়ি রেডি, এখন খাবো।